ভারত আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করার পায়তারা করছে। এর কারণ ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তৎকালীন বিডিআরের 58 সেনা অফিসারকে শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে নির্মমভাবে হত্যা করেছে। এটা আজকে পরিষ্কার। আপনারা জানেন উত্তরবঙ্গ জেলায় বড়াইবাড়ির সীমানায় আমাদের তৎকালীন 2001 সালের 18 এপ্রিল ভারতের বিএসএফ এর 170 সদস্যকে বাংলাদেশের বিজিবি এক ধরনের শায়েস্তা করেছিল এবং তারা গভীর রাতে বাংলাদেশের সীমানায় ঢুকে তৎকালীন বিডিআর ক্যাম্পে আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল। আমার তৎকালীন বাংলাদেশ বিডিআর এর দুর্ধর্ষ সেনাপতিরা ভারতের বিএসএফ এর লাশকে ডান খাতে ফেলে দিয়ে ইটের জবাব পাথরে দিয়েছে। তারপরের থেকে ভারতের দুষ্কৃতকারী, ভারতের হিন্দুস্তানের প্রেতাত্মারা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করার শখ এঁকেছে। যখন এই শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল 2009 সালে তারা তাদের মিশনকে সাকসেস করেছিল। আপনারা জানেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিল মেজর জিয়া। মেজর জিয়াকে জঙ্গি নাটকের অভিনয় করে চাকরি থেকে হাসিনা অব্যাহতি করেছিল। এরপরে মেজর জিয়াকে হাসিনা কিডন্যাপ করেছিল। এরপরে মেজর জিয়াকে তিনি আয়না করে নিয়েছিলেন। আর তখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক কর্মকর্তা হাসিনাকে প্রশ্ন করেছে যে আপনি কেন ভারতীয় প্রেতাত্মাদের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই সূর্য সন্তানদের হত্যা করাচ্ছেন। তৎকালীন শেখ হাসিনার লেজর ভিত্তিক কিছু দেশদ্রোহী সৈনিক বলেছিল যে তোমরা সাবধানে কথা বলো, ইন্ডিয়ান ফোর্স রেডি। শুধু বাংলাদেশের মানুষকে হাসিনা চুপ করায় নাই, বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনা ভারতের ভয় দেখিয়ে তাদেরকে বিড়াল বানিয়ে রেখেছিল। আপনারা কি জানেন পিলখানা হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা? বাংলাদেশের প্রত্যেকটা খুন গুম হত্যার সাথে হাসিনা এবং দিল্লি জড়িত। আজকে কেন বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব এরা কেন আজকে আপনার নীরব দর্শকের ভূমিকায় আছে জানেন? সেনাবাহিনীর মাজা ভেঙে দিয়েছে 15 বছরে হাসিনা। হাসিনা সীমান্তের এক একটা বিডিআর সদস্য ছিল প্রতিপক্ষ শত্রুর জন্য তাজা বুলেট। হাসিনা আমাদের প্রত্যেকটা বিডিআর এর সদস্যকে বিড়াল বানিয়ে চুপ করে গর্তের মধ্যে ঢুকে দিয়েছে। আজকে যখন পটভূমির পরিবর্তন হয়েছে, বাংলাদেশের বিজিবি যখন ভারতের চোখ রেখে কথা বলা শুরু করেছে, তখন এই ভারত থেকে একের পর এক উস্কানি দিচ্ছেন। আর এগুলা সব হাসিনা দিল্লিতে বসে বসে নাটক সাজাচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার 1-2 মাসের মধ্যেই আমাদের বাংলাদেশকে বন্যার পানি দিয়ে মোদি তলিয়ে দিয়েছে। আর আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনী রাত দিন নিরলস পরিশ্রম করে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে। আপনারা জানেন ভারতের বিএসএফ 100টা আর বাংলাদেশের একটা বিজিবি সমান। আমি ভারতের বিএসএফ কে বলবো তোমাদের 100 শূন্য আর বাংলাদেশের একটা শূন্য যথেষ্ট। অর্থাৎ ভারতের বিরুদ্ধে ভারতের 100টা শূন্যকে মোকাবেলা করার জন্য একটা দেশপ্রেমিক বিডিআর যথেষ্ট। কারণ ভারতের বিএসএফরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আসে, আর বাংলাদেশের বিজেপি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে আগায়, কিছু করতে জানে না। আমার বাংলাদেশের বিজেপি আপনাদেরকে বলবো শেখ হাসিনা